এই গরমে যত কম রান্নাঘরে সময় কাটানো যায় ততই ভালো। সেই কারণে আজকে এমন দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা বানাতে যতটা কম সময় লাগবে কিন্তু খেতে কিন্তু এক কথায় অসাধারণ লাগবে। তাহলে চলো আমার আজকে চিংড়ি ভর্তার দুটি রেসিপি শেয়ার করি। প্রথম রেসিপি চিংড়ি ভর্তা, চলো স্টার্ট করি। প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে চিংড়ি মাছটা একটু লাল লাল করে ফ্রাই করে নেব। দেখো চিংড়ি মাছটা ফ্রাই হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার কিন্তু এই তেলটাই আমি ইউজ করব পেঁয়াজ ভাজার জন্যে। প্রথমে একটু রসুন কুচি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। এবার একটু নুন আর হলুদ দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। দেখো পেঁয়াজ আর রসুন আমার ভালো করে ফ্রাই হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিলাম। এবার আমি শুকনো লঙ্কা ভেজে নেব, তাই জন্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। ঝালটা অবশ্যই নিজের স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে নিও। দেখো শুকনো লঙ্কাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এটা মিক্সিং জারে প্রথমে চিংড়ি আর যেই ভেজে রেখেছিলাম পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে এরকম একটা মিক্সচার তৈরি করে নিলাম। এবার ভাজার যে তেলটা বেঁচেছিল সেই তেলটা দিয়ে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। আর আমি দিয়ে দিলাম এরপরে একটুখানি ধনে পাতা দিয়েও আরও কিছুটা ভালো করে মেখে নেব। আর এক্সট্রা নুন অ্যাড করলাম না, ভাজার সময় যেই নুন অ্যাড করেছিলাম তাতেই কিন্তু হয়ে যাবে। কিন্তু তোমাদের যদি মনে হয় যে তোমাদের একটু নুনের প্রয়োজন, তাহলে তোমরা কিন্তু মাখার সময় একটু নুন দিয়েই নিতে পারো। আর গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা হলে কিন্তু আর কিছুই প্রয়োজন নেই। এবার আজকে দ্বিতীয় রেসিপি ডাল চিংড়ির ভর্তা। ডাল চিংড়ির ভর্তা বানানোর জন্য কী কী দরকার চলো দেখে নিই। প্রথমে মুসুরি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসারে সিটি দিয়ে ডালটাকে ভালো করে একটু শুকনো শুকনো করে সেদ্ধ করে নেব। যতক্ষণ ডাল সেদ্ধ হচ্ছে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে আবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। একটু নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নেব। চিংড়ি মাছ ফ্রাই হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এবার এই একই তেলে আবার আমি রসুন আর পেঁয়াজটাকেও ফ্রাই করব। একটু হলুদ আর একটু নুন দিয়ে দিয়েছি, ভালো করে ফ্রাই করে নেব। রসুন আর পেঁয়াজটাও আমার কিন্তু লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে, তুলে নিচ্ছে বাটিতে। এবার কিন্তু আমি শুকনো লঙ্কাগুলো ফ্রাই করে নেব। আর একটু তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আগেও বলেছি ঝালটা অবশ্যই নিজের স্বাদ অনুসারে দেবে। তোমাদের যদি মনে হয় 4টে শুকনো লঙ্কা একটু ঝাল বেশি হয়ে যাবে, তোমরা কিন্তু চাইলে কমিয়েও নিতে পারো। এবার একটা থালার মধ্যে সব কিছুকে নিয়ে নিয়েছি। এবার ভালো করে কিন্তু আমি সব কিছু মেখে নেব। আমি একটু প্রথমেই কিন্তু মাছগুলোকে দেখো শুকনো লঙ্কা নুনের সঙ্গে এইভাবে একটু ভেঙে নিচ্ছি। ধনেপাতা দিয়ে সব কিছুকে প্রথমে একবার মেখে নেব, লাস্টে কিন্তু ডালটা আমি দিয়ে ভালো করে সব কিছুকে মেখে নেব। আর গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছের যদি এই দুটো রেসিপি থাকে তাহলে সত্যি কথা বলছি কিছুরই প্রয়োজন পড়বে না। কম সময় কিন্তু এই ধরনের রেসিপি তোমরা গরমকালে বানিয়ে নিতেই পারো। আমি একটু ভাজার যে তেল পড়েছিল সেটা দিয়ে আরেকটু মেখে নিচ্ছি। দেখো তৈরি হয়ে গেল আমার সেকেন্ড রেসিপি ডাল চিংড়ি ভর্তা। আমার আজকে দুটো চিংড়ি মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের এই রেসিপিগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক করো, সকলের সাথে শেয়ার করো। আর যদি রেসিপিগুলো আমার ফেসবুক পেজ কুক উইথ দেবমিতা থেকে দেখো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। আর যদি তোমরা আমার রেসিপিগুলো আমার ইউটিউব চ্যানেল বং রান্নাঘর থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।